বন্ধুরা, আইপিএল এর ৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে। আইপিএল ২০২৫-এর ৭ নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই দুটি টিমের মধ্যে। এই ৭ নম্বর ম্যাচটির সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এবং এলএসজি টিমে এই ম্যাচটিতে একটি পরিবর্তন হতে পারে, একটি আপডেট আছে এলএসজি টিম থেকে, সেটাও জানাবো এই ভিডিওতে। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদে। আর এখানকার পিচ নিয়ে তোমাদেরকে আলাদা করে বলার কিছুই নেই। রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের টিমের মধ্যে ম্যাচটাতে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে এখানকার পিচ এই বছরের আইপিএল এর জন্য কেমন পিচ থাকছে। একদমই সাপাট পিচ, ব্যাটিং এর জন্য দুর্দান্ত পিচ। এবং বন্ধুরা, ওই ম্যাচটিতে আমরা এই সিজনের আইপিএল এর সব থেকে বেশি হাই স্কোরিং ম্যাচও একটি দেখে নিয়েছি, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 286 রান করেছিল। আর 2 রান যদি তারা করতে পারতো, আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান তারা করে নিত। যদিও সব থেকে বেশি রান করার রেকর্ডটি তাদের নামেই আছে। এবং বন্ধুরা, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমও কিন্তু 240 প্লাস স্কোর করে দিয়েছিল। তো একটি খুবই হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম। তো আশা করব এই ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে আরো একটি হাই স্কোরিং ম্যাচ আমরা দেখতে পাবো। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য এখানে 250 প্লাস স্কোর আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের প্রথম ম্যাচটি জিতেছে, অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিম একদিন আগেই আমরা দেখলাম তাদের প্রথম ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। লখনৌ সুপার জায়ান্টস টিম একদমই ক্লোজ একটি ম্যাচ হেরেছে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে, যেখানে বলা যেতে পারে প্রায় তাদের জেতা ম্যাচ তারা হেরে গেছে। আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিং এ দিল্লি ক্যাপিটালস টিম 1 উইকেটে হারিয়ে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস টিমকে। তবে লখনৌ সুপার জায়ান্টস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে কামব্যাক করতে। যেখানে বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মতো লখনৌ সুপার জায়ান্টস টিমেরও ব্যাটিং লাইন আপ, টপ অর্ডার ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে যেরকম মিডিল অর্ডারেও ভালো ভালো ব্যাটসম্যান আছে, সেই তুলনায় দেখতে গেলে লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছে মিডিল অর্ডারে সেরকম ভালো ব্যাটিং লাইন আপ নেই, লোয়ার অর্ডারে সেরকম ভালো ব্যাটিং লাইন আপ নেই। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে, এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 4টে ম্যাচে হেড টু হেড হয়েছে। এই 4টে ম্যাচের মধ্যে লখনৌ সুপার জায়ান্টস টিম 3টে ম্যাচ জিতেছে, সানরাইজার্স হায়দ্রাবাদ টিম একটি মাত্র ম্যাচ জিততে পেরেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে লখনৌ সুপার জায়ান্টস টিম কিন্তু এগিয়ে আছে। তবে বন্ধুরা, আইপিএল এর ম্যাচগুলো আগের ভিডিওগুলোতেও বলেছি যে আইপিএল এর ম্যাচগুলোতে কিন্তু হেড টু হেড রেকর্ড দেখে বিচার করা উচিত না, কারণ আমরা জানি যে আইপিএল এর ম্যাচগুলো কিরকম ম্যাচ হয়, একদমই ক্লোজ ম্যাচ হয়। তো এখানে আমরা আশা করবো এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে ভালো একটি ম্যাচ আমরা দেখতে পাবো। আর বন্ধুরা, এখানে লখনৌ সুপার জায়ান্টস টিমের ফ্যানদের জন্য একটি ভালো আপডেট আছে। এই ম্যাচটি থেকে আবেশ খান অ্যাভেলেবেল থাকছে, যেখানে প্রথম ম্যাচটিতে আবেশ খান অ্যাভেলেবেল ছিল না, তবে এই ম্যাচটিতে আবেশ খান অ্যাভেলেবেল থাকছে। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে, এই 7 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানেও আমি তোমাদের সাথে টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করি একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। এখন পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে সিরিজ চলছে এবং কদিন পর থেকে পিএসএল শুরু হবে। এই দুটি টুর্নামেন্টেরই টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনের লিঙ্ক আমি, এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।